নমস্কার, সকলে ভালো আছো তো? আমিও ভালো আছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুব হেলদি সন্দেশ রেসিপি। মাত্র 3টে উপকরণ দিয়ে সন্দেশ রেসিপিটি তৈরি, খেতে এত স্বাদিষ্ট, এত হেলদি, ছোটো থেকে বড় সবাই কিন্তু একদম মন ভরে খাবে। এবং প্রত্যেকে কিন্তু একবার বাড়িতে হলেও বানাতে চেষ্টা করবে, কারণ হচ্ছে বারবার এটি ধরনের রেসিপি বানানোর জন্যই তোমাদের কাছে অনুরোধ আসবে। এইভাবে আমরা তবে চলে যাব রান্নাঘরের দিকে, কী কী দিয়ে, উপকরণগুলো কী কী সেগুলো জেনে নেব। তারপরে শুরু করব আমাদের এই রেসিপিটি। তো রান্নাঘরে যাচ্ছি, চলো। রেসিপিটি হচ্ছে সন্দেশ রেসিপি। সন্দেশ রেসিপির জন্য কী কী নিচ্ছি সব কিছু জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর কিন্তু ভালো লেগে থাকলে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এরপর নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া দিয়ে তোমাদের কাছে আমি প্লেস করব। তো চলে এসেছি মারি বিস্কুট। একটা প্রথম উপকরণ মারি বিস্কুট, 10 থেকে 15টা মারি বিস্কুট নিয়ে নেব। তারপরে নিয়ে নেব হচ্ছে কিছু ভাজা বাদাম, চিনে বাদাম। ভাজা বাদামটা আমি কি করছি, মিক্সিং জারে গুঁড়িয়ে নিচ্ছি। বাদাম থেকে তেল তেল হয়, বুঝতেই পারছো। এবার মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়েছি, এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে কিছুটা সেটে থেকে গেছে, কেননা তেলে জমাট বেঁধে গেছে, সেটা ভালো করে চামচ দিয়ে নিয়ে নিলাম একটা থালার মধ্যে। আর বিস্কুটটাও একটা ডিশের মধ্যে নিয়ে রেখেছি। এবার চলে যাব কিন্তু গ্যাসের উনুনে প্রথমে এই যে পাত্রটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ থেঁতো করে দিয়েছি, এর মুখটা ফেটে থাকে। এবার দিয়ে দিচ্ছি দুধ। এটা 100 ml, 200 ml মতো, 200 ml না, 500 ml মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে, বিস্কুটগুলো দিয়ে দিলাম। বিস্কুটগুলো আর গুঁড়ো করিনি, বিস্কুটগুলো এমনি দিয়েছি। দিয়ে দুধের সঙ্গে ভিজেই কিন্তু বিস্কুটগুলো আস্তে আস্তে ভেঙে গুঁড়িয়ে যাবে, একদম পেস্ট হয়ে যাবে। এবার ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে দিলাম, তাহলে বিস্কুটগুলো পুরোপুরি কিন্তু দেখো কি সুন্দর ম্যাশ হয়ে গেছে। এইভাবে করে নিতে হবে। করে নেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। একটু ঘন হয়ে গেছে, একটু দুধ দিয়ে, এক্সট্রা দুধ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, টেস্টটা ভালো হবে। টেস্ট ভালো আনার জন্য গুঁড়ো দুধ কিন্তু ভীষণ মানে আমাদের উপকার দেয়। আর কাঁচা বাদাম ভাজা বাদাম যেটা নিয়েছি সেটাও কিন্তু একদম প্রোটিনে ভরপুর। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটু খোয়া ক্ষীরের মতো দুধ মেরে তৈরি করে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিলাম এর সঙ্গে। এবার ভালো করে জাল দিয়ে নেব। এটা জাল দিতে এবার বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবার কিন্তু বাদামের গুঁড়োটা মিশিয়ে দিলাম। বাদামের গুঁড়োটা মিশিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে কিন্তু এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে, সফট ডো। এরপরে তোমরা এলাচ দিয়ে দিয়েছি, আমি কিন্তু আর বিশেষ কিছু দিচ্ছি না। এবার হয়ে গেল, উপর থেকে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি। চিনির পরিমাণটা তোমরা যেমন যেমন মিষ্টি খাবে সেটা কিন্তু নিজের উপর নির্ভর করছে, সেটা কিন্তু নিজের মতো করেই তোমরা দেবে। আমাদের বাড়িতে একটু হালকা মিষ্টি চলে, সেই জন্য আমি একটু পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ঘি। এবার ঘি দিয়েছি আর বাদাম থেকে একটু তেল বেরোবে, দুটো মিলে কিন্তু সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়ে যাবে। আর একটু ভালো করে মেরে নিতে হবে। মেরে নিয়ে তারপর কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করতে হবে। আর একটু তো বাদাম বুঝতেই পারছো, বিস্কুট বুঝতেই পারছো, আর কালার কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না, বাড়িতে খাওয়ার জন্য ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। একটা থালার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ভালো করে চারিদিকটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তার উপরে আমি ফয়েল পেপার দিয়ে কেটে ফয়েল পেপার মাপ করে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এটা ভালো করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে তার উপর থেকে আমি কিন্তু কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, ড্রাই ফ্রুটস, এই যেমন কাজু, পেস্তা, তারপরে তোমার কিশমিশ, এগুলো দিয়ে সাজিয়ে নেব। তো দেখো, আগে ডোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো, এবার ভালো করে সুন্দর করে বসিয়ে দিলাম। এই মিষ্টিটা খেতে কিন্তু সকলেই যখন মন হবে তখন খেতে পারবে, সকাল সন্ধ্যা বা বাচ্চাদের যখন খুশি ভালো লাগবে। এটা একটা সন্দেশ বলতে পারো। এই সন্দেশটা এত সুন্দর খেতে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। গার্নিশ করে নিচ্ছি, একটু বললাম তোমাদেরকে, কাজু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে
গার্নিশ করে নিচ্ছি। ওগুলোকে কুচি করে নিতে পারো, আমি আর কুচি করে নিই, গোটা গোটা বসিয়ে দিচ্ছি। আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপর বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে মিষ্টিটা সবাইকে পরিবেশন করব। তবে তোমাদের যদি ভালো লেগে থাকে, দেখলে এত সুন্দর মিষ্টি, সবাই কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই এই ভরপুর প্রোটিনে ভরা মিষ্টিটি প্রত্যেকেই কিন্তু খেতে পছন্দ করবে, কেউ কিন্তু অপছন্দের মধ্যে নয়। আর প্রত্যেকে হেলদি, এই হেলদি এতটাই হেলদি তোমাদেরকে কি বলে বোঝাবো। এইবার আমি নিয়ে চলে আসলাম বের করে, 5 ঘন্টা পরে নিয়ে চলে এসেছি। এবার আমি চাকাচাকি করে উল্টে নেব। উল্টে নিয়ে তারপরে কিন্তু আমি ডিশের মধ্যে রেখে কেটে নেব টুকরো টুকরো করে সন্দেশের মতো। তোমরা যেমনভাবে কাটতে চাও সেইভাবেই কাটবে, দিয়ে থালার মধ্যে সাজিয়ে নিয়ে পরিবেশন করব। তাহলে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, করে আমাকে জানিও কে কোথা থেকে দেখছো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে যেন শেয়ার করতে পারি। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। তোমরা কিন্তু পাশে থেকে আমাকে সাহায্য করো, আমি যেন সামনে তোমাদের কাছে অনেক ধরনের রেসিপি নিয়ে হাজির হতে পারি। নমস্কার, ধন্যবাদ।